শুধু করে নামাজ কবুল হয় না, শুধু করে রোজা কবুল হয় না, শুধু করে দান খয়রাত কবুল হয় না, শুধু কর যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। পাকা শুধু কর বিনা তওবায় যদি মারা যায়, ও লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে কাবা শরীফের ইমাম ওই মহিলার কবরের পাশে কেঁদে 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 কাবার ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ফুরফুরা শরীফের জমিনে যত পীর সাহেব হুজুর আছে সব যদি তোর কবরের পাশে কেঁদে 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 পীর সাহেব হুজুরদের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মা তোর কবরের আগুন বন্ধ হবে না। সত্যি কি ওদের ভিতরে আল্লাহর ভয় আছে? সত্যি কি ওদের ভিতরে কবরের ভয় আছে? সত্যি কি? ঢুপ ঢাপ করে দুটো সেজদা দিলে হবে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। ও মায়েরা, ও বোনেরা, আজকে যাদের জন্য আপনি এই অন্যায়ের সঙ্গে যুক্ত হলেন, তারাই আপনার কোনো উপকারে আসবে না। না আপনার স্বামী, না আপনার ছেলে, না আপনার মেয়ে, না আপনার জামাই, না আপনার নাতি নাতনি, না আপনার কেউ, কোনো উপকার আসবে না। কেউ আপনাকে উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। কে বিচারক হবে? আল্লাহ পাকের বিচার আর মানুষের বিচার দুটো এক নাকি? দুনিয়ায় আমাদের বিচার হলো ধনী লোকের বিচার একরকম, গরিব লোকের বিচার আর এক রকম। ধনী লোকের অপরাধ ধামা চাপা দেওয়া, গরিব অপরাধ করলে মার ফরজ হয়, সুন্নত না, নফল না। ধনী অপরাধ করলে কি হয়? কি ধামা চাপা। খোকা তুই সব দৃষ্টি তুই নাই চাপা দিলি, আল্লাহর দৃষ্টি চাপা দেওয়া যাবে? যদি রাত্রিবেলা মেঘ দেই টের পাবে, তাহলে বিশ্বাসটা তো ভালোই আছে। গরিবের বিচার মানুষের, মানুষ যে বিচার করে, ধনীর বিচার একরকম, গরিবের বিচার আর এক রকম। আজকের ন্যায় বিচার নাই সমাজে, ন্যায্য বিচার সমাজে নেই। একটা গরিবের পাওনা জিনিস পায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, ইনসাফের পাল্লা খাড়া করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ বলেন না। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা আল্লাহর কঠিন জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এক বান্দার বিচার নিয়ে দেখতে পাওয়া যায়, ওই বান্দার 99টা নেকি, একটা গুনাহ। কটা?
99টা নেকি, মাত্র গোনা একটা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে বলবে, ও আমার বান্দা, তোর জন্য আমার জাহান্নামের দরজা খোলা, যা চলে যা, তুই আমার জাহান্নামায় চলে যা। কার হুকুম? একটু জোরে বলুন না, আরো জোরে বলুন, কার হুকুম? ওখানে কি বান্দা বলতে পারবে যে আল্লাহ আমার প্রতি কিন্তু ন্যায় বিচার হলো না? পারবে না। ওখানে কি বান্দা কি বলতে পারবে আল্লাহ পার্টির লোক ডাকবো, বলে দেখ জাহান্নামে চলে যায়? আল্লাহর অর্ডার। ওরে সামান্য 1.5 পয়সার ওয়েট ওয়ালা নেতার কথায় মানুষ খুন হয় না? হয় না? যা খুন করে দিয়ে, যা মেরে দিয়ে ওকে। মানুষ যদি একজন মানুষের হুকুম পালন করতে গিয়ে এত বড় অপরাধ করতে তার বুক না কাঁদে, আর আল্লাহ বলছে যা জাহান্নামে চলে যা, চলে যা। বান্দা ওই সময় রোনাজারি করবে, কান্নাকাটি করবে, আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আপনাদেরকে বলছি, ফজরের ফরজ নামাজের পরে কিসের কোন নামাজ পড়ে? ফজরের ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি। আর মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে যে বান্দা বান্দি, আল্লাহর যে বান্দা বান্দি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা পড়বে, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। আবার মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার যদি কেউ পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে মাগরিব থেকে ফজর পর্যন্ত 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। একজন বলতেছে হুজুর তাহলে লাইন তো ফাঁকা, তার মানে বলতেছে ওই যে আপনি যে বললেন যে মিশকাত শরীফের রিওয়ায়েতে এইটা আছে যে ফজরে 7 বার পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত জাহান্নাম কি আল্লাহ ছাড়পত্র দিয়ে দেবে। আবার মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার পড়লে ফজর পর্যন্ত কি হবে? 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। হুজুর এই ফাঁকে যদি সুদ খায় তাহলে তো অসুবিধা নেই, ওদিকে তো ছাড়পত্র পেয়ে যাচ্ছে তো। আমি বললি খোকা তুই তো উদর পিন্ডি বুদর ঘাড়ে দিলি, হ্যাঁ? যেটা বলছি সেই আমলটা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বলুন আমিন, বলুন আমিন। জাহান্নাম সহজ মনে করেছেন? আমার সমাজে কিছু নারী পুরুষ আছে, অনেকে কথা প্রসঙ্গে এরকম একটা কথা বলে ফেলে, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামায় যাবে কারা? আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সব জেগেছে, তুমি কত বড় ওজনওয়ালা মদ্দা লোক, জাহান্নামায় যেতে হবে না। তুমি আমার কাছে এসে একটু আমার কাছে এসো,
দুনিয়ার আগুন দিয়ে তোমার আমি একটু টেস্ট করি। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম রোনাজারি করে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, খুবসুরত চেহারা দেখি। আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। ও যুবকেরা একটু জোরে বলো না, আর একটু জবান খুলে বলো না, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি হুজুর। কে বলছেন? জানাকে বলা হয় শাদীদুল কুওয়া। কি বলা হয়? শাদীদুল কুওয়া। আল্লাহ পাক জানাকে প্রচন্ড ক্ষমতা দিয়েছে। জিবরাইল সালামের 600 ডানা। কত ডানা বলেছি? 600 ডানা। আসমান থেকে জমিন একবার ঝাপটা মারবে, আসমান টু জমিন। একটু জোরে বলুন। আমি এক্ষুনি ঘুরে আসলাম। জাহান্নামটাকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল সালাম, ও ভাই জিবরাইল সালাম, জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই, আমাকে একটু শোনাবে ভাই। নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে শোনাবো। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার।
এত কালো, এত কালো, জাহান্নামের আগুন। ও ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, ওই জাহান্নামীদের পোশাক, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দাও, সূচে ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুনের, জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন। 99টা নেকি গোনা কটা বলুন তো? কোন কাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এখানে এসেছি? কে বললেন কথাটা? ঠিক বলেছেন মা, আপনি অন্যায়ের সঙ্গে জড়ালেন, টাকা তো সবাই মিলে খেলো, মাঠটা পাওনা হবে কার? আহা, আল্লাহর অর্ডার, বান্দা কোথায় চলে যা মনে নেই? জাহান্নামে। বান্দা কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না, আল্লাহ। সময় নিয়ে কি করবি? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যদি আমাকে একটু সময় দেন, আজ হাসনের ময়দানে আমার আব্বা মা, আমার বিবি, ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একটু দেখা করব। কেউ যদি আমাকে একটা নেকি দেয়, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। একটু সময়। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তো দয়াময়। আল্লাহ বলবে, যা বান্দা আমি তোকে কিছুক্ষণের জন্য অবকাশ দিলাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে? যা। হাসরের ময়দানে আল্লাহর বান্দা ছুটবে, ছুটবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আমার মায়েরা, আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা, কিয়ামতে ময়দানে আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। আপনার ভাই আপনার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। এই কেন বলতো পালাবে কেন? আপনি মনে করুন এইটা হাসরের ময়দান। ভাই, হাসরের ময়দানে কে কোন দিক দিয়ে ছুটবে, পালাবে, তার কোনো ঠিক ঠিকানা আছে? তো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন আমি এই দিক দিয়ে যাচ্ছি, আমার আব্বা ওই দিক দিয়ে আসছে, দুজনের সঙ্গে দুজনের ওই আপনার কঠিন মুসিবতে চিনতে পেরে গেছে।
আব্বাও তখন পিছু হটবে, আমিও তখন পিছু হটবো। দুজনের চিন্তা থাকবে এই, বাপ মনে করবে ছেলে যদি আমার কাছে একটা, একটু সবাই মিলে বলুন, পালা, কি কর, পালা। ও সমিতি মায়েরা, আল্লাহর ওই বান্দা কিয়ামতের ময়দানে পিতার কাছে যাবে, পিতা একটা নেকি দেবে না। মায়ের কাছে যাবে, মা একটা নেকি দেবে না। ছেলের কাছে যাবে, ছেলে একটা নেকি দেবে না। মেয়ের কাছে যাবে, মেয়ে একটা নেকি দেবে না। বন্ধু বান্ধব কেউ একটা নেকি দেবে না। বন্ধু চেনা যায় কখন? ও শোনা, একটু জোরে বল। বিপদে পড়লি, বিপদে পড়লি বন্ধু চেনা যায়। এমনি হুজুর তোমার খুব ভালোবাসি, হুজুর বিপদে পড়ে গেছে, ভক্ত পালাচ্ছে, এই ছুটতেছিস কেন, দাঁড়া, ভালোবাসিস। মা একটা নেকি দিল না, মা একটা নেকি দিল না, ছেলে একটা নেকি দিল না, মেয়ে একটা নেকি দিল না, বন্ধু বান্ধব একটা নেকি দিল না। ওই বান্দা নৈরাশ হয়ে ফিরে এসেছে, আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না, আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দিও না, আমি জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা রে, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মওজুদ আছে, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরে ভাই, ঘন ঘন মাহফিল হলে নাই তাকবীর দিয়ে নাই আপনাদের কষ্ট হতো। অনেকদিন পর মাহফিল হচ্ছে না। ফাল্গুন মাস, চৈত্র মাস, নবী দিবসের মাস, কিছু কিছু শ্রোতা বলে হুজুর দরুদ শরীফ পড়ে মুখ ব্যথা হয়ে গেছে। কত দরুদ শরীফ পড়বো? এ হুজুর বলতেছে দরুদ পড়ো, ও হুজুর বলতে একদম ফজর থেকে মাগরিব থেকে ফজর। কিন্তু সে জ্বালা তো আপনাদের হয়নি তো অনেকদিন, কারণ এখন আপনার কিসের সময়? বৃষ্টি, বৃষ্টি বাদলার সময়। তো স্বাভাবিকভাবে এই সময় কি হয়? মাহফিল কম হয়। তো আপনাদের আব্বা আম্মার দোয়া, এই যে আপনার মুহররম গেল না, আল্লাহ পাকের শান, আমি অনেক মাহফিল করেছি, অনেক মাহফিল করেছি। এই আবার আসছে সামনে নবী দিবস, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা, তোরা একটু জোয়ানের মতো তাকবীর দে, নারায়ে তাকবীর। আরো জোরে বলো, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ, আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। খায়েরপুরের মৃত্যু ব্যক্তিদের উপলক্ষ করে বাৎসরিক মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। ও আমার বান্দারে, তোর জীবনে একটা নেকি আমার কাছে মওজুদ আছে, আমি আল্লাহ পাক তোর নেকির পাল্লায় নেকিটা চাপাই নাই। ওই সময় বান্দা বলবে, আল্লাহ পাক তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? না রে বান্দা, তোর সঙ্গে আমি ঠাট্টা করি না। ওই সময় বান্দা বলবে, আল্লাহ পাক আমার যে একটা নেকি তোমার কাছে মওজুদ আছে, ওই নেকিটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে, বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, তুই এক রাতে শুয়েছিলি রে বান্দা। ওই ঘুমের ভিতরে বিছানা এক করব থেকে যখন অপর করতে গিয়েছিলি, এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, ঘুমের ভিতরে তোর জবান দিয়ে একবার
আল্লাহ শব্দ বেরিয়েছিল। একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও মালায়েকারা, এই নেকিটা আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন, आँखों के पुतली में जलो मोहम्मद का, बोलूं ना सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো। মাওলানা मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की। नगम गए फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा বলুন জবান খুলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? বাবা শেষ কথা, এটা কি মাস? মাহে মুহররম। এটি হচ্ছে আরবির গণনার দিক দিয়ে এটি হচ্ছে বৎসরের শুরু, এবং এই মাসটি অত্যন্ত সম্মানীয় মাস। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, কুল ইয়া ইবাদিকাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর আমি বুক পেটে মরে যেতাম। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে। আর একটু জোরে বলা যায় না? সেই আল্লাহ আজও আছে না নেই? হ্যাঁ, এই ছেলেরা কথা বলিস নি। সেই আল্লাহ আজও আছে। আল্লাহ নবী মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর ফারুক। কে বলেছেন কথাটা? ঠিক। আচ্ছা, আপনারা আমার দিকে তাকান। হযরত ওমর উনি কিন্তু তখন হালাতে কাফের। হালাতে কি? হালাত মানে অবস্থা, মানে উনি তখন কাফের অবস্থায়। আল্লাহ রসুল মাথা কাটতে গেলেন, মাথা কাটা হলো না। সেই ওমর নবীর কদমে লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কাট্টা কাফের, না হলে রসুলের মাথা কাটতে যায়নি। ও আমার মায়েরা, ও খায়েরপুরের বোনেরা, ও যুবকেরা, মুরব্বীরা, ওই ওমানের মতো কাট্টা কাফেরকে আমার আল্লাহ পাক ক্ষমা করেছিলেন না করেননি? বলুন বলুন বলুন। ও খায়েরপুরের মায়েরা, ও খায়েরপুরের বোনেরা, ও খায়েরপুরের ভাবিরা, ফুপুরা, খালাম্মারা, আল্লাহ পাক ওই ওমানের মতো কাট্টা কাফেরকে শুধু মাফ করেননি, আল্লাহ পাক ওমানের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আমার আল্লাহ পাক জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। সেই আল্লাহ আছে না নেই? এখনো সময় আছে, বাঁচতে চেষ্টা ফিরিয়ে আয়। এখনো সময় আছে, বাঁচতে চেষ্টা ফিরে আয়। জনমের মরা মরবি। কেউ বাঁচাতে পারবে না। এখনো সময় আছে। सांस जब तक जारी है, तौबा की दरवाजा तब तक जारी है। सांस बंद हो जाएगा, तौबा की दरवाजा भी क्या होगा? बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी है? अभी जारी है, थोड़ा बाद मायरा, बोनेरा, फुम्मारा, खालाम्मारा, যুবকেরা, জওয়ানেরা, ফিরে এসো বাবা। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। আমার জন্য দোয়া করবেন। ওয়াজ করা সহজ, ওয়াজের উপরে দাঁড়িয়ে থাকা কঠিন। আমার জন্য দোয়া করবেন। আপনারা যেন মনে করবেন না যে হুজুর এসে ওয়াজ করে, ওয়াজ করার স্বাদ মিটিয়ে দেবে, জনমের ওয়াজ করার স্বাদ মিটিয়ে দেবে একদম। আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন জীবিত অবস্থায়। একটু জোরে বলুন। সেই আল্লাহ আজও আছে আমাদের জন্য। এখন তওবার দরজা খোলা আছে। জানি না এই নিঃশ্বাসটা কতক্ষণ জারি থাকবে। আমরা তো আদম সন্তান। ইবলিসের ধোকায়, ইবলিসের প্ররোচনায়, কুমন্ত্রণায় কত গুনাহ করে ফেলি। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছে, আমার দিকে তাকান। গুনার কাজ করলে সঙ্গে সঙ্গে একটা
ভালো কাজ করে দেবেন। ভুলবশত কোনো গুনার কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি কি করে দেবেন? ভালো কাজ করে দেবেন। কেন? ওই ভালো কাজটা গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, কাফারা হয়ে যাবে। আমরাও কিন্তু মাঝে মাঝে ইবলিসের ধোকায় পড়ে যাই। আপনাদের সঙ্গে যদি ইবলিসের যদি চেলা থাকে 5টা, আমাদের পিছনে আছে 50টা। হুজুরে পাকড়ানো যায় কি করে? আগে দেখ, ওইটারে আগে ধর। আমাদেরকে কিন্তু মাঝে মাঝে ঘোল খাবিয়ে দেয়। অন্যায় কাজ হয়ে যায়, অপরাধ কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায় ঘোলে। আবার আল্লাহকে বলি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আমি অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। हर हमेशा देने के ओ तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। ओ खैरपुरेर যুবকেরা, ও खैरपुरेर মায়েরা বোনেরা, কবি বলছেন हर हमेशा देने के ओ तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। আল্লাহ পাক তিনি সর্বক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত, যে চায় না সে মাহরুম হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক, আমি আল্লাহ পাক তোর ডাকের সাড়া দিয়ে থাকি। জোরে বলতে পারলেন না? তুই আমাকে ডাক না।